বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক সংগঠনের আহ্বায়ক আমি আব্দুল রাজ্জাক আলম পাশা। আমার বক্তব্য হইল এনসিপির বিরুদ্ধে কিছু কথা বলবো এবং সাংবাদিক তুহিন হত্যাকে সন্ত্রাসীরা হত্যা করেছে, সেটা এনসিপি বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করেছে। দেখেন, এনসিপি একটা শিশু দল এবং এর ভিতরে এই পোলাপাইনগুলা এখন আইসা তারা নির্বাচন বানচাল করার ক্ষেত্রে ষড়যন্ত্র চালাচ্ছে এবং একজন আছে এই এনসিপির ভিতরে, ওনারে বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি বলি নাসিরউদ্দিন পাঠা, কারণ ওর বক্তব্য সব পাঠার মতো। ও কখন বলে নির্বাচন বানচাল করত, কখন বলে আমি ভুল বলছি, পাতলা পায়খানা হয়েছিল, কখন বিএনপির বিভিন্ন সিনিয়র নেতাদের সাথে বিভিন্ন সমালোচনা করে, আবার পরে ক্ষমা চায়। এটা ও হইল একটা শিক্ষিত বলদ এবং ও একটা পাঠা, আর ওর বংশে কোনো সিনিয়র মুরব্বী নেই, যার কারণে ও সিনিয়রদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন খারাপ মন্তব্য করে। আমি বলতে চাই এই বলদগুলা, এবং দেখেন বাংলাদেশে এই 5 তারিখের পরে সমন্বয়কের নাম দিয়ে এনসিপি দল গঠন করে তারা চাঁদাবাজি, হত্যা, খুন, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি, তারপরে চাকরি বাণিজ্য, তারপরে ছাত্রদের ওই কি বলে ওইটারে আমাদের যাই হোক, এগুলো দিয়া তারা এই বাণিজ্যগুলো করতেছে এবং টোটাল দায়রা বিএনপির উপরে চাপানোর চেষ্টা করতেছে। এই জন্য এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই বলদগুলোরে চরম শিক্ষা দিতে হবে। সেই শিক্ষার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ এই পোলাপানগুলোর রাজনীতির কওয়া বোঝে না। একটা আপনার 5 তারিখে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের ছাত্র কোঠা আন্দোলন 9 দফা দিয়েছিল, সেই 9 দফায় কোথায় কি ছিল? শেখ হাসিনার পতন লেখা ছিল না। যখনই তারা ওই হারুনের ভাতের হোটেলে গেছে, ভাত খাইছে, খাওয়ার পরে তারা আন্দোলন থামাইয়া দিছে। থামানোর পরে আমার নেতা জনাব তারেক রহমান বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে যখন 1 দফা আন্দোলনের ডাক দিয়েছে, তখন আমরা মাঠে ঝাঁপিয়ে পড়েছি এবং এই আন্দোলনকে 1 দফায় রূপান্তরিত করেছি এবং আমাদের ডাকে সারা বাংলাদেশের মানুষ, আপনার জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে এবং এই হাসিনাকে পতন করিয়েছি 5 তারিখে আমরা। সেখানে এখন নায়ক সাজতে গিয়া আমাদের ওই এনসিপির 4-5টা বলদি, আমি ওদেরকে বলদি বলি। যদি দেশবাসী আমার কথায় ভুল হয় ক্ষমা করে দিবেন।